আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর নাম নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মালয়েশিয়াতে এই ধরনের দোতলা বাস অর্থাৎ র্যাপিড কেএলের যে বাসগুলো আছে, বা এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি বাস, এরকম একতলা বাসও আছে। সো আজকে দোতলা বাসের জার্নিটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের জার্নি করা এই ধরনের বাসে জার্নি করার জন্য আপনাকে কি করতে হবে। প্রথমত হচ্ছে যে অবশ্যই আপনাকে একটি র্যাপিড কেএল কার্ড থাকতে হবে, অর্থাৎ এলআরটি এমআরটি স্টেশনে গেলে মালয়েশিয়াতে ওখান থেকে আপনি কার্ড কিনে নিয়ে সংগ্রহ করতে পারবেন। এই যে বাস স্টেশনে এসে থামবে বাস স্টপে, আমি দ্বিতীয় বাসটিতে চড়ব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব কিভাবে যাবেন। তো মালয়েশিয়ার সিস্টেম হচ্ছে দুইটা গেট থাকে বাসে। ফার্স্টে যে গেটটা থাকে ওইটা দিয়ে ইন করতে হয় এবং মিডলে একটা গেট থাকে, ওইটা দিয়ে সবসময় বের হয়ে যেতে হয় বা এক্সিট হতে হয়। তো আমার কাছে র্যাপিড কেএলের একটি কার্ড আছে, ঠিক উঠে এরকম কার্ডটা আমি পাঞ্চ করে নিলাম। তারপর সুন্দর মতো আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। বাসের নিচতলাটা এরকম ছিল, আস্তে আস্তে আমি এখন দোতলার দিকে উঠছি। বাসে কিন্তু খুবই সুন্দর পরিবেশ, বাসের ভিতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম পরিবেশ। আর আজকের দিনটা একটু মেঘলা ছিল। আর এটা হচ্ছে আসলে অফিস ছুটির আগে বিকেলবেলা আমি শুটিং করি না ঠিক, ভিডিওটা নেই। তো সেখানে হচ্ছে যে আজকে যাত্রী কম ছিল, কিন্তু অফিসে যেমন মর্নিং আওয়ারে অফিসের পরে ইভিনিংয়ে যখন ছুটি হয় খুব বেশি যাত্রী থাকে এবং এই সব গাড়িটা একদম ফুল হয়ে যায়। এই যে হলুদ হলুদ বাটনগুলো দেখছেন, আপনি কোনো স্টপে গিয়ে এই হলুদ বাটনে ক্লিক করলে বাস অটোমেটিক সিস্টেমে আপনাকে স্টপে নামিয়ে দিবে। সো মালয়েশিয়াতে হচ্ছে এই বাসগুলোতে কিন্তু কোনো ধরনের ক্যাশ টাকা চলে না। যেমন অনেক ট্যুরিস্ট আসেন বা অনেকেই নতুন আসেন, জানেন না যে এই বাসগুলোতে কিভাবে চড়তে হয়। এই বাসগুলো চড়ার শর্ত হচ্ছে আপনাকে একটি র্যাপিড কেএলের কার্ড থাকতে হবে। আর ওই কার্ডটি হচ্ছে সাধারণত যেখানে এমআরটি এলআরটি স্টেশন আছে ওখান থেকে সাধারণত 20 থেকে 25 রিঙ্গিতের মধ্যে কিনতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো টাকা ডিপোজিট করে নিতে পারবেন রিঙ্গিত। তারপরে এটা প্রেস করলে আপনার ট্রেনেও ওই কার্ড ব্যবহার করে জার্নি করতে পারবেন, বাসেও। সো এখানে কিন্তু কোনো ধরনের নগদ ক্যাশ অ্যালাউ হয় না। তো এরপরে আমি যেহেতু এই বাসটাতে আমি কেএলসিসির সামনে থেকে চড়লাম, কেএলসিসির সামনে থেকে চড়ে আমি আমপাং পার্ক পর্যন্ত যাব। আর মালয়েশিয়ার যে আপনি ধরেন কেএলের মধ্যে যে লোকেশনে আছেন সেখানে এই র্যাপিড কেএল বাসগুলো থাকে। আর আপনি চাইলে মুভিটে হচ্ছে দেখতে পারবেন যে আপনার বাসা আশেপাশে কোথায় বাস স্টপ আছে, সেখানে কত নাম্বার বাস কোন রুট দিয়ে যায়, আপনি কোথায় যাবেন লোকেশন সার্চ দিবেন, তখন আপনাকে বলে দিবে যে আপনি এত নাম্বার বাসে গিয়ে বা এলআরটি এমআরটি স্টেশন গিয়ে কিভাবে যেতে হয়। মুভ ইট অ্যাপস ব্যবহার করলে আপনি যেতে পারবেন। যেমন ধরেন আমি ধরলাম আপনি নতুন মালয়েশিয়াতে আসছেন, এখন আপনি কেএলসিসিতে ঘুরতে চান, আপনি আসেন কোথায়, আমপাংয়ে। তা আমপাংয়ে যেখানে আসেন ওখান থেকে আপনি মুভিটে যদি সার্চ দেন কেএলসিসি মালয়েশিয়া, দেখবেন আপনাকে মুভিটে লোকেশন বলে দিবে, কোথায় কত ভাড়া আছে বলে দিবে, কোন কোন গাড়ি ইউজ করে যাবেন সেটা বলে দিবে। তো এইভাবে আপনি ইউজ করে যেতে পারেন। আমি সাধারণত মালয়েশিয়াতে এত কিছু ভালো চিনি না, তারপরে যেখানে যাই মুভিট এবং গুগল ম্যাপ ব্যবহার করে এভাবে সুন্দর করে যাতায়াত করার চেষ্টা করি। তো এখন সিগন্যালের জন্য আমাদের গাড়িটি ওয়েট করতেছে। আর বাসের সব লোকজন এত ভদ্র যে সবাই চুপচাপ শান্তভাবে ছিল। আমি দোতলা বাসের সামনের দিকে উঠে একটু বাহির সাইডে ভিডিও করতেছি, যে আমি একেবারে সামনের সাইডে আছি দেখেন। তো ট্রাফিকে দেখেন সুন্দরভাবে লোকজন দাঁড়িয়ে আছে। ট্রাফিক সিগন্যালে যখন ওয়াকিং সিগন্যাল আসবে, ম্যান সাইন আসবে, তখন দেখবেন লোকগুলো রাস্তার এপার থেকে ওপারে যাবে। এখানে কিন্তু গাড়ি চলা অবস্থায় কোনোভাবেই সাধারণত রাস্তা পার হওয়া যায় না। এই যে ম্যান সিগন্যাল আসার পরে লোকজন এই পার থেকে ওই পারে যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি ছাড়বে। আর বাসের একটা নির্ধারিত ভাড়া আছে, আপনার যে কার্ডে টাকা থাকবে ওখান থেকে
আপনি প্রথম যে স্টপের থেকে উঠবেন ওখানে আপনার কার্ডটা স্ক্যান করে রাখবে, যেই স্টপে গিয়ে নামবেন ওই স্টপে কার্ড পাঞ্চ করলে আপনার ভাড়াটা অটোমেটিক কেটে নিয়ে যাবে। সো এইখানে কোনো হ্যাসেল নাই যে কেউ আপনাকে ভাড়া চাইবে বা ভাড়া দিতে হবে, কাউকে জিজ্ঞাসাও করতে হবে না যে কত টাকা ভাড়া লাগবে। তবে মুভ ইট যে অ্যাপটা আছে ওখানে শো করে আপনার কোথা থেকে কত পর্যন্ত ভাড়া নেবে। তো এরপর আমাদের বাস ছেড়ে দিলে আস্তে আস্তে চলে যাচ্ছি কেএলসিসি পার হয়ে। আর এই বাসটা আশা করছি যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই কেএলসিসির সামনে এই দোতলা বাসগুলো দেখতে পারবেন। দোতলা বাসে চড়ার একটা মজাই আলাদা আছে। আর এছাড়া একতলা বাসও রয়েছে। বাস তার নির্দিষ্ট স্টপে থামলো। বাই দ্য ওয়ে, মালয়েশিয়াতে কিন্তু বাস নির্দিষ্ট স্টপ ছাড়া কখনো থামবে না বা কখনো যাত্রী উঠাবে না। এটা নির্দিষ্ট স্টপ থেকে যাত্রী উঠাবে, যাত্রী নামাবে এবং নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে। টাইম হলে সে চলে যাবে। সো বন্ধুরা, এই তো আজকে মালয়েশিয়ার দোতলা বাস জার্নিটা শেয়ার করলাম। তো দেখতে দেখতে হচ্ছে আম্পাং পার্ক চলে আসছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর নতুন নতুন কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই তো চলে আসছি, দেখেন আম্পাং পার্ক। আর এখানেও একটি বাস স্টপ, যে যাত্রীরা দাঁড়িয়ে আছে